তৃণমূলের পক্ষ থেকেই ওই অপপ্রচারটা করা হয়েছে যে মতুয়ার নাম বেছে বেছে ওরাই বাদ দিয়েছে, বিজেপি বাদ দেয়নি। কারণ ওদের হাতে তো বিএলআর, ওদের হাতে যে ইএলআর, তৃণমূল চক্রান্ত করে যে এই ভোটটা যদি তৃণমূলের থেকে চলে যাবে, বিজেপির দিকে ঢুকে যাবে, তাই যদি কেটে দেয়, অন্তত এই ভোটগুলো তার তৃণমূলের বিজেপিতে পড়বে না। বিজেপি কিছু করেনি, তৃণমূল কি করেছে? আমাদের তৃণমূলে তো কিছু করেনি, বিজেপি বরঞ্চ করেছে। বিজেপি বলছে আমার কোনো হিন্দু ভাই এদেশের থেকে কোথাও যাবে না, আমরা একবার তাড়া খেয়ে এসেছি। মতুয়ারা কি আপনাদের কি ভরসা রয়েছে বিজেপির উপর? নাগরিকত্ব পাবেন 100%। উনি তো নাগরিকত্ব অনেক আগেই দিয়ে রেখেছি। আমরা আগেও ছিলাম বিজেপি, যেহেতু আমরা হিন্দুত্ববাদী, আমরা সনাতনী। সে সনাতনী জয়গান গায়, তার সঙ্গে তো দিতেই হয়। আমার অন্য সাবজেক্ট আমাদের নষ্ট হয়ে যায়, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু সনাতন তো, আমি তো হিন্দু, আমার হিন্দু কালচার, আমার হিন্দু যেসব নিয়ম কানুন রয়েছে, আমরা সেগুলো যদি দেশে থেকে পালনই না করতে পারি, তাহলে সে দেশে যদি আমাদের থেকে লাভটা কি? বাংলায় ভোট, আর এই ভোটের আবহেই হচ্ছে এসআইআর। আর এসআইআর এর সব থেকে বেশি যাদের নাম বাদ গেছে তারা হচ্ছে মতুয়া সম্প্রদায়, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে। এবং আমি আজ রয়েছি চাকদা বিধানসভা কেন্দ্রে শিমুরালিতে। এখানে আমি পেয়ে গিয়েছি বেশ কয়েকজন মতুয়া ভাইদের। আমি তাদের থেকে জেনে নেব যে আসল গল্পটা কি, আসল সত্যিটা কি। সত্যি কি মতুয়াদের নাম বেছে বেছে বাদ দেওয়া হয়েছে? তৃণমূল বলছে যে মতুয়াদের নাম বাদ দেওয়া হয়েছে, তারা মতুয়াদের জন্য লড়ছে। আবার এদিকে বিজেপি বলছে যেহেতু মতুয়াদের ভোট বিজেপির দিকেই যায়, সেই জন্য বিজেপির অভিযোগ যে বিডিওদেরকে দিয়ে মতুয়াদের নাম বেছে বেছে বাদ দিয়েছে কৌশল করে তৃণমূল। এক্স্যাক্টলি কি ঘটনা আমি একটু জেনে নেবো। এখানে বেশ কিছু মতুয়া ভাই রয়েছে। দাদা, আপনার কাছে আমি প্রথমেই চলে যাব যে ঘটনাটা কি? আপনি তো নিজে মতুয়া, বলা হচ্ছে যে অনেক মতুয়াদের নাম বাদ দিয়েছে। এটা যেটা শোনানো যাচ্ছে, যেটা তৃণমূলের পক্ষ থেকেই ওই অপপ্রচারটা করা হয়েছে যে মতুয়ার নাম বেছে বেছে ওরাই বাদ দিয়েছে, বিজেপি বাদ দেয়নি। কারণ ওদের হাতে তো বিএলআর, ওদের হাতে যে ইএলআর যা কিছু ওদের হাতে, তা ওরাই বেছে বেছে যখন ফিল আপ করা হয় তখন উল্টাপাল্টা ফিল আপ ওরাই করেছে, ক ব ভুলভাল যা কিছু ওরাই করেছে। তা ওদের হাতে যেহেতু সব কিছু, তাই ওরা ভুলভাল করে যাতে মতুয়া ভোটটা বিজেপিতে যাবে বলেই এই ভুলভ্রান্তিটা ওরা করে ফেলেছে, যার জন্য মিল নাই। বাইরের থেকে যারা এসছে নাম তুলতে, তারা তো আমাদের সম্বন্ধে গলাটা জানে না, তারা যেটা সামনে পেয়েছে নথিতে তারা সেটাই করেছে, তাতে দোষ হয়ে গেছে বিজেপির। আসলে এই ঘটনাটা ঘটিয়েছে তৃণমূলে। আর তৃণমূল চক্রান্ত করে যে এই ভোটটা যদি তৃণমূলের থেকে চলে যাবে, বিজেপির দিকে ঢুকে যাবে, তাই যদি কেটে দেয়, অন্তত এই ভোটগুলো তার তৃণমূলের বিজেপিতে পড়বে না। এই ফায়দাটা ওরা নিয়েছে। জয় শ্রীরাম। মানে যেহেতু বিজেপি, মানে এতদিন দেখা গেছে যে বিজেপির দিকেই মতুয়ারা ঢলেছে, কিন্তু এবার তৃণমূল থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূল সরকার দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে মতুয়াদের জন্য তারা নাকি রয়েছে, মতুয়াদের জন্য একমাত্র লড়ছে তৃণমূল। না, এটা ভুল কথা। তৃণমূল যদি লড়তো, তৃণমূল এতদিন আমাদের জন্য কি করেছে? মোদী সরকার যখন কেন্দ্রের মন্ত্রী মোদী, তিনি আমাদের ওড়াকান্দি ঠাকুর, আমাদের মেন মতুয়া সম্প্রদায়ের মেন উদ্দেশ্য হলো ওড়াকান্দি বাংলাদেশ। সেখানে যেদিন উনি গেলেন, সেই দিন থেকে আমাদের মতুয়াদের একটা রমরমা বাজার এবং রমরমা পরিচিত বিশ্বের দরবারে পেয়েছি আমরা। তাহলে যে লোকটা যদি আমাদের পহচান হলো, সেই লোকটাকে বাদ দিয়ে আমরা অন্য জায়গায় কেন যাব? আমরা যারা মতুয়া ভাইরা ওঠেনি নাম বা উঠবে, ও চিন্তার কোনো কারণ নাই। আপনারা সাপোর্টে থাকুন। আপনাদের এবারে কোনো কারণে বাদ গেলেও সামনেবারে আপনারা পেয়ে যাবেন, আর আপনাদের কেউ তাড়াবে না। এরা বারবার বলছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট বাদ দেবে, আপনাদের স্কুলে ভর্তি করা নেবে না। এগুলো সম্পূর্ণ ধাপ্পাবাজি কথা, এরা ভোট নেওয়ার জন্য কথা। এবারে ওঠেনি, সামনেবারে উঠে যাবে, আপনারা নিশ্চিন্ত থাকেন, ভোট আমাদের হবে। আর সরকার তো বলেই দিয়েছে 5-6টা ভাষার লোক এই ভারতে স্থান পাবে। তাহলে আপনারা ভোট মানে যাবেন কোথায়? আপনারা এখানে না পেলে কাদের কাছে? মানে বলা হয় সব সময় যে আপনাদের যিনি বড় মা ছিলেন, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি আগলে রেখেছিলেন, তার চিকিৎসার দায়িত্ব থেকে আরম্ভ করে তার সেবা শুশ্রূষা। তো দেখুন, যদি কেউ ক্ষমতায় থাকে সেই সময় তার বিজেপি ছিল উনি তার দেখভালের দায়িত্বে যদি কারোর কোনো অভিযোগ জানা যায়, তখন এই তৃণমূল ছিল। যেহেতু আমরা সিপিএমকে তাড়িয়ে এই তৃণমূলকে পেয়েছি, তখন তো তৃণমূলের রমরমা বাজার। আমরা চাই বোধহয় একটা বড় কিছু একটা পেয়ে গেলাম, তখনকার সব জনগণ বাংলার। তাই পেয়ে গিয়ে তখনকার যে অসুবিধা হয়, তখন এই তৃণমূলের কাছে যেতে হয়েছে। আর আমরাও তৃণমূলের কাছে সেই সাহায্যটা পেয়েছি অনেক জায়গাতে। কিন্তু যখন দীর্ঘস্থায়ী ওরা হয়ে গেল, আমাদের সেই সব অস্তিত্ব ভুলে গিয়ে, বড় মার অস্তিত্ব, আমাদের মতুয়াদের অস্তিত্ব ভুলে গিয়ে ওরা অন্য সুর গাইতে শুরু করলো। যার জন্য কেন আপনি একটা জিনিস করেন, হিন্দু দেশ এই ভারতবর্ষ, এই দেশে হিন্দুদের অস্তিত্ব রাখতে চায় না। এখানে সেই যে দেখেছেন আপনার মুর্শিদাবাদ, ওখানে পোড়াপড়ি মারামারি, ওখানে হরগোবিন্দ এবং তার বাবা চন্দনদা ওদের বাবারে কীভাবে কেটে ফেললো। তারপরে ওখানকার কত জনগণ ওখান থেকে তাড়া খেয়ে রাতারাতি পালালো।
তাহলে এলা হিন্দুরা পালালো, আর ইনি মাননীয় এই জায়গায় বসে থেকে এই জায়গায় যেতে পারলো না একদিনও, তার একটা জাজমেন্ট উনি দিল না। শুভেন্দু বরং সেখানে গিয়ে সিআরপিএফ নামাইয়ে সেই জায়গাটায় মোটামুটি ঠান্ডা করে দিয়েছে। তাহলে ওনার সেক্ষেত্রে, মতুয়ারা কি আপনাদের কি ভরসা রয়েছে বিজেপির উপর? নাগরিকত্ব পাবেন আপনারা? 100%। উনি তো নাগরিকত্ব অনেক আগেই দিয়ে রেখেছে। উনি তো বলেছে সিএতে আবেদন করো, তোমাদের নাম এমনিতেই এসে যাবে, নাগরিকত্ব পেয়ে যাবে। আমাদের মধ্যে ওই যে ভুল ভ্রান্তি ঢুকে তৃণমূল তো বলছে বারবার করে যে সিএতে, অভিষেক ব্যানার্জি বলছেন বারবার করে যে সিএতে সিএ করতে দেবে না, এখানে আবেদন করবেন না। একটা কথা শুনুন, যদি কেন্দ্র একটা জিনিস পাশ করে, কেন্দ্র সে পাশ করলে তার জিনিস আজ না কাল ফলপ্রসূ হবেই। আর এই বাংলা একটা অঙ্গরাজ্য, সে একটা আন্দোলন করতে পারে, মঞ্জুর করার দায়িত্ব সরকারের, কেন্দ্র সরকারের। সে এরা যে আন্দোলন করে, এই আন্দোলন মান্যতা দিতেও পারে, নাও পারে, কেন্দ্র সরকারের বিবেচনা আধীন। তাহলে সে একটা আইন জারি করেছে, ফতোয়া জারি করেছে, সেই প্রসেসের মতো আমাদের নাম তুলে দিয়েছে। এই প্রসেসে আমাদের জাতি বাধা কিসের? আমি তো এটাই বুঝি না। আমাদের যারা মতুয়া ভাইরা রয়েছে, আমাদের যারা রয়েছে, একটা এই সিএতে নাম তুলতে বাধা কিসের? সে তো বলছে সিএতে নাম করে প্রসেস মতো আগাও, তাতে আমরা পার্মানেন্টলি পেয়ে যাবো। তাতে আমাদের লোকে ভুল ব্যবসায় সেই ভুল পথে যাচ্ছে, এটা যাচ্ছে কেন আমি তো এটাই বুঝি না। তারাও যা, আমরাও তো দেয়, আমরাও তো দেশ ছেড়ে এসেছি, তারা খালি এসছে তা তো না। তাহলে আমরা এটাই বিশ্বাস করছি, তারা বিশ্বাস করতে পারছে না। তাহলে চাকদায়, এই চাকদা বিধানসভা কেন্দ্রে যত পার্সেন্ট মতুয়া রয়েছে তারা কি এবারে মানে কোন পথে রয়েছে বলে আপনার? আমরা তো এক চান্সে বিজেপি, আমরা আগেও ছিলাম বিজেপি, যেহেতু আমরা হিন্দুত্ববাদী, আমরা সনাতনী। সে সনাতনী জয়গান গায়, তার সঙ্গে তো দিতেই হয়। আমার অন্য সাবজেক্ট আমাদের নষ্ট হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু সনাতন তো, আমি তো একটা হিন্দু, আমার হিন্দু কালচার, আমার হিন্দু যেসব নিয়ম কানুন রয়েছে, আমরা সেগুলো যদি দেশে থেকে পালনই না করতে পারি, তাহলে সে দেশে যদি আমাদের থেকে লাভটা কী হলো? যেমন বাংলাদেশে পারিনি বলে চলে এসেছি, এই দেশে এসে যদি আমাদের সেই অস্তিত্বটা ভুলে যায়, সেটা যদি আমাদের কাছে কেড়ে নেয়, তাহলে আমাদের আর কোথায় যাব? আর যাওয়ার জায়গা আছে? তাহলে আমাদের অস্তিত্ব হিন্দু এবং সনাতনী, তা সনাতন ঐক্য এক হয়ে তারপর তো লড়তে হবে। আজ দেখুন তৃণমূলেও আমাদের হিন্দু রয়েছে কত, এরা কী ধরনের হিন্দু আমি বুঝি না। এরা রাম, দেখেন পাঠ্যপুস্তকে আজকাল এসছে রাম ধনু ছিল, যেটা আকাশে দেখা যেত। এই রামধনুর নামটা বলতে রংধনু দিয়েছে, কারণ ওরা রামটা উচ্চারণ করবে না, এরা সিঁদুরটা উচ্চারণ করবে না। এরা পরীক্ষার হলে মা বোনেদের শাকাব শুদ্ধ পড়ে যায় তো পরীক্ষা দিতে, সেগুলো বন্ধ করেছে। এই যে বর্তমানে একটা শুনছেন না, এই যে নাসায় চশমা কোম্পানি, তাদের ওখানে যেসব মা বোনরা চাকরি করে, তারা টিপ পরতে পারবে না, সিঁদুর পরতে পারবে না, এবং শাড়ি পরে যেতে পারবে না। মুসলমানেরা হিজাব পরে যাবে, মাথায় পাগড়ি বেঁধে যাবে, আর ছেলেরা যারা আছে তারা তাগা টিপ এগুলো লাগিয়ে সেই সংস্থায় চাকরি করতে পারবে না। ভারতবর্ষে থেকে এখনো তাদের এত বড় একটা কুসংস্কার চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা। তাহলে সেটা এই দেশে থেকে মানা যায়? নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে তারাই লড়ছে, দেখো, বিজেপি তো একটা কথা কিছুই বলি, করেনি। শোনো, বিজেপি কিছু করেনি। তৃণমূল কি করেছে আমাদের? তৃণমূলে তো কিছু করেনি, বিজেপি বরঞ্চ করেছে। বিজেপি বলছে আমার কোনো হিন্দু ভাই এদেশের থেকে কোথাও যাবে না। আমরা একবার তাড়া খেয়ে এসেছি, আবার এখান থেকে তাড়া খেয়ে কোথায় যাবো? পাকিস্তান, আফগানিস্তান, আমাদের বাংলাদেশ, তাছাড়া তো আমাকে রাস্তা নাই। তাহলে এই যে অপপ্রচারটা চালাচ্ছে আমাকে, এই যে আমার ঠাকুর হরিচাঁদকে গরুচাঁদ বলছিল, সে সময় সে ভুল তো স্বীকার করিনি আজ বলতো। তাহলে কি করেছে আমাদের কিছুই করেনি। মানে চাকদার যত পার্সেন্ট মতুয়া রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত ভরসা করছে বিজেপিকেই তাদের নাগরিকত্বের জন্য, এমনটাই। এবং যেটা বলা হচ্ছে বারবার করেই যে নাগরিকত্ব পাবে কি পাবে না আদৌ, সেই প্রশ্ন যেরকম উঠছে এবং সেই অভিযোগ যেরকম তৃণমূলের তরফ থেকে বারবার করে করা হয়েছে, কিন্তু এখানকার যারা মতুয়া রয়েছে তারা কিন্তু বিজেপির ওপরেই ভরসা রাখছে। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, নদিয়া।